Hello aspirant, welcome to Gift of the Gabidu. BSc ICDS সুপারভাইজার প্রমোশন কোর্ট কেস নিয়ে কিন্তু গিফট অফ দ্য গ্যাবিডু আপনাদের আপডেট আমরা কিন্তু দিতাম এবং 19 তারিখের হেয়ারিং নিয়ে কিন্তু অনেকেই জানতে চেয়েছেন যে স্যার হেয়ারিং কি হলো, কি আপডেট রয়েছে। এবং আমি একটুখানি এই নিয়ে একটু বলি। প্রমোশনে বিষয় হলো, আমি এর আগে আপডেট দিতে গিয়ে দেখেছি অনেকেই বলছেন যে স্যার আপনি তো আপনার ব্যাচের প্রমোশন করছেন, যে এইখানে তো আপনি ব্যাচ সেইগুলো নিয়েই কথা বলছেন। তো বিষয়টা আপনাকে বুঝতে হবে যে গিফট অফ দ্য গ্যাবিডুতে কিন্তু সিলেকশন প্রমোশন ব্যাচে কিন্তু এর আগে যে প্রমোশন পরীক্ষাটা হয়েছে আপনারা অনেকেই জানেন যে গিফট অফ দ্য গ্যাবিডু থেকে সিলেকশন কিন্তু এসেছে। তো গিফট অফ দ্য গ্যাবিডু যে গাইডেন্সটা দিচ্ছে সেটা আমি কিসের মাধ্যমে আপনাকে বলবো বলুন? যদি না এই ভিডিওর মাধ্যমে আমরা প্রচার করি, তাহলে আমরা কিসের মাধ্যমে বলবো আপনাকে? এবার আপনার ডিসিশন যে আপনি আমাদের ব্যাচে অ্যাডমিশন নেবেন কি নেবেন না। এমন তো না আপনাকে মিসগাইড করছি যে গিফট অফ দ্য গ্যাবিডু থেকে সিলেকশন হয়নি, আমরা বলছি সিলেকশন হয়েছে, এরকম তো বলছি তা তো নয়। আপনারা তো জানেন যে গিফট অফ দ্য গ্যাবিডু থেকে এরকম সিলেকশন হয়েছে। যারা জানেন না তাদেরকে বলবো একটু ভিডিও সেকশনগুলো স্ক্রল করে দেখে নিন। আইসিডিএস সুপারভাইজার ডাইরেক্ট সুপারভাইজার থেকে প্রমোশনে সুপারভাইজার গিফট অফ দ্য গ্যাবিডু সাকসেস রেটটা সম্পর্কে। তো তাই জন্য আমরা ঠিক করেছি যে এই কথাবার্তা নানান ধরনের এই এত ঝুট ঝামেলার মধ্যে কেউ থাকতে চায় না, আমরা কেন থাকতে যাব। সুতরাং যারা মনে করছেন, আবারও বলছি যে গিফট অফ দ্য গ্যাবিডু থেকে প্রমোশন, নতুন যে প্রমোশনে সেই প্রিপারেশন নেবেন। আমরা এক সপ্তাহে কিন্তু গুগল মিটে লাইভ ক্লাস করাচ্ছি, একদম মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা। জিরো লেভেল থেকে কিন্তু ক্লাস আমরা কিন্তু করাবো, রেকর্ডেড ক্লাস তো থাকছেই, মক টেস্ট তো অবশ্যই থাকছে। ঠিক আছে, কোর্ট কেস রিলেটেড আপডেট আমরা কিন্তু আর গিফট অফ দ্য গ্যাবিডু কিন্তু প্রমোশন নিয়ে অন্তত কিন্তু দেব না বলেই আপাতত ঠিক করা হয়েছে, যে কোর্ট কেস নিয়ে আর ঝামেলার মধ্যে কিন্তু নেই আমরা। ঠিক আছে, ও আপডেট দিয়ে আরও হলো গিয়ে আপনাদের কথা শোনা, কেউ কেউ কথা শোনাচ্ছে যে এই না সেই না, আপনারা প্রচার করছেন, এই করছেন, ব্যাচ প্রচার করার জন্য এইসব করছেন ইত্যাদি ইত্যাদি। তো তাই জন্য এই আমাদের তো আর ব্যাচে প্রচার ভিডিও করব না, তাহলে ব্যাচের প্রচারও হবে না। আপনাদের ভালোই হবে, ভালোই লাগবে সেটা। তো সেটাই ভালো, তাই মেনে নিলাম। এখানে একটা স্যার পিএসসি নোটিশ দিয়েছে, সেটা হলো আইসিডিএস সুপারভাইজার, যারা ডাইরেক্ট এই নোটিশটা নিয়ে আমাকে বলেছিলেন যে স্যার এই নোটিশটা কি, প্রমোশনে কোনো কিছু পড়বে নাকি। তো প্রমোশনে কোনো এর প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। এটা হলো গিয়ে প্যানেল, প্রত্যেকটা আপনাদেরও প্রমোশনের যে প্যানেল বেরিয়েছে, প্রত্যেকটা প্যানেলেরই 1 বছরের ভ্যালিডিটি থাকে। তো সেইটাকে কিন্তু এক্সটেন্ড করতে হয়, নাহলে পরবর্তী প্যানেল যদি একবার এক্সপায়ার হয়ে যায়, আপনার এই কথাগুলো আমি বলতাম না আজকে। তো অনেকেই বলেছিলেন বলেই তো আমি বলছি। তাও আপনারা আবার কেউ কেউ বলবেন এই কথাগুলো আপনি বলছেন আপনার ব্যাচের যাতে প্রমোশন করা যায় তাই জন্য বলছেন। তো তাই ভেবেই শুনুন, তাই ভেবেই বলছি। ঠিক আছে, শুনুন। বলে রাখি যে প্রত্যেকটা প্যানেলের 1 বছরে হলো গিয়ে ভ্যালিডিটি থাকে। সেই প্যানেলটা যখন দেখা যাচ্ছে যে 1 বছর হয়ে যায়, অটোমেটিক তার কিন্তু প্যানেল এক্সপায়ারি হয়ে যায়, সেখান থেকে আর রেকমেন্ডেশন কিন্তু করা যায় না। ঠিক আছে, বা সেই তখন জয়েনিংয়ের সমস্যা এসে দাঁড়ায়। তো আপনারা জানেন যে কোর্ট কেসের কিন্তু হেয়ারিং চলছে। ঠিক আছে, আবারও পরবর্তী সময় আছে। এটুকখানি, এর থেকে বেশি কিছু বলবো না। যা বলার আমি ব্যাচেই বলছি, আপডেট ব্যাচেই দেওয়া হচ্ছে, যা পেইড ব্যাচে অবশ্যই, এটাও বলে রাখি। তো সেক্ষেত্রে ডাইরেক্ট যারা সুপারভাইজার তাদের কিন্তু প্যানেলের এক্সপায়ারি ডেট সেটা 30/1/2025 কিন্তু করা হলো, অর্থাৎ জানুয়ারি মাস 2025 সালের জানুয়ারি মাস অবধি এক্সটেন্ড করা হলো, যেটা এর আগে এক্সটেন্ড করে কিন্তু এই প্রায় আগস্ট মাসের কাছাকাছি এরকম সামথিং কিন্তু ছিল। তো সেইটাকে আবার বাড়িয়ে জানুয়ারি মাস করা হলো, কারণ এখানে আপনারা অনেকেই জানেন জয়েনিং সবার কিন্তু হয়নি, যাতে প্যানেলটা কিন্তু এক্সপায়ার্ড হয়ে না যায়,
কেন প্যানেল যদি একবার এক্সপায়ার করে যায় তাহলে কিন্তু সেই প্যানেল থেকে আর জয়েনিং দেওয়া যায় না। ঠিক আছে? এটা আপনারা অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য আমি বলে রাখলাম। তাই জন্যই এই নোটিশটা পিএসসি বার করেছে। এক্ষেত্রে প্রমোশনের সাথে কিন্তু আপনাদের কোনো সম্পর্ক নেই। যদি ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে মনে করে এবং প্রমোশনের যে 400 কতজন আপনারা পেয়েছেন, তো তাদের তো পিভিআর প্রায় অনেকটাই হলো গিয়ে বৈশালীতে তো হয়ে গেছে। পিআর ফর্ম আপনারা জমাও দিয়ে এসেছেন এবং সেক্ষেত্রে পিভিআরও কিন্তু অনেকের যতটুকখানি খবর যে প্রায় কিন্তু কমপ্লিট। হুম? বাকিদের যাদের বাকি রয়েছে তাদেরও কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। সবারই চলে গেছে, কমপ্লিট হয়ে যাবে এবং কমপ্লিট হয়ে গেলেই আপনাদের কিন্তু তারপরে জয়েনিং প্রসেস ধীরে ধীরে কিন্তু শুরু হবে। ঠিক আছে? এইটা হলো গিয়ে আপনাদের জন্য আমি এইটুকখানি আপডেট। আবারও অনেকেই হয়তো বলবেন যে ব্যাচের, তা আমি আশ্চর্য এটাই হয়ে যায় যে আমি গিফট অফ দ্য ক্যাবিটু যে গাইডেন্স দিচ্ছে, গিফট অফ দ্য ক্যাবিটু থেকে যে সিলেকশন পাচ্ছি, তো সেটা আমি আপনাদের কিভাবে জানাবো যদি আমি ভিডিওর মাধ্যমে না জানি? আপনার কি মানে এদের কথা হলো যেন এদের কানে কানে গিয়ে বলে আসতে হয়। ঠিক আছে? যে গিফট অফ দ্য ক্যাবিটু কিন্তু পড়াচ্ছে। আবার যারা গিফট অফ দ্য ক্যাবিটুতে পরবর্তী সময় ভর্তি হয়েছে, যারা মেন্স দেখা যাচ্ছে যে ক্লিয়ার করতে পারেনি, মেন্সের নম্বর কম ছিল, তখন বলছে স্যার আমরা তো জানতে পারিনি, জানলে আপনার এখানেই ভর্তি। এই হলো গিয়ে মুশকিল। আপনারাই কমেন্ট সেকশনে জানান যে আমার কি করা উচিত। 19 তারিখ আমি আর কিন্তু করেছি যে আপডেটের ঝামেলার মধ্যে কিন্তু নেই। গিফট অফ দ্য ক্যাবিটু আমার দায়িত্ব পড়ানো, আমি কিন্তু আপনাদেরকে পড়িয়ে যাব। ঠিক আছে? এই আপডেটের ঝামেলার মধ্যে কিন্তু ভিডিওটি অবশ্যই পছন্দ হলে লাইক করে দিন এবং শেয়ার করে দিন। যারা ভর্তি হতে ইচ্ছুক অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিন। আপনার প্রজেক্ট নেম লিখে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আপনাকে ব্যাচের ডিটেলস, কোর্স ফি স্ট্রাকচার সমস্ত কিছুই কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ।